কেউ হয়তো মা হারিয়েছে, কেউ হয়তো ভাই হারিয়েছে, কেউ হয়তো বোন হারিয়েছে, আবার কেউ দাদু বা দিদা, আবার পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের কথা। গত 10 দিন আগে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোরে একটা বাস যাচ্ছিল। সেই বাসটা অ্যাক্সিডেন্ট করে ফেলে কোনো কারণে, একটি বাইককে মেরে দেয়। বাইকটা ঘষাতে ঘষাতে অনেক দূর যায় এবং ঘর্ষণের ফলে আগুন ধরে যায় বাসে। সেই বাসে থাকা যত যাত্রী আছে তার মধ্যে 90% মৃত্যুবরণ করে, আর বাকি যারা আছে তারা হয়তো খুব শোচনীয় অবস্থায় আছে, কাজ পাঠিয়ে বেরিয়েছে। আমি একটা কথাই বলবো, যিনি বাস ড্রাইভার ছিলেন তেনার দোষ। আপনি চাইলেই এতগুলো মানুষের প্রাণ বাঁচাতে পারতেন, তিনি বাঁচতে পারেন। আপনি চাইলে তাকে সেনাকেও বাঁচাতে পারতেন, আপনি ব্রেক করে দিতে পারতেন বা আপনি সিগন্যাল দিতেন। সেটা না করে আপনি নিজের পাওয়ার দেখালেন, আপনি চালিয়ে চলে গেলেন, কিছুই হলো না। আপনি নিজেও মরলেন, সঙ্গে আরও মানুষকে মেরে ফেললেন। এটা হচ্ছে আপনার পাপের ফল। আপনি পাপ করার ফলে আপনার এইটা হয়েছে। পাপ বাপকে ছাড়ে না। আমি হয়তো বলছি আমাকে অনেকেই বাজে কথা বলবে, কিন্তু এটাই বাস্তব। আজ আপনি চাইলে এতগুলো মানুষকে বাঁচাতে পারতেন, নিজেও গেলেন, নিজের সঙ্গে সঙ্গে কতগুলো মানুষকে নিয়ে গেলেন, সঙ্গে বাইক আরও এটাকে নিয়ে গেলেন। খুব খারাপ লাগছে এই ড্রাইভার, তারা একটু ভদ্রভাবে বাসটা চালান বা গাড়ি, কারণ আপনাদের কারণে কতগুলো মানুষ চলে যাচ্ছে। চালান না, এত তাড়াহুড়ো কিসে, আসতে যান, করার নেই, কিন্তু আপনারা একটু সচেতনভাবে চালান, আপনাদের কারণে অনেকগুলো মানুষ বাঁচবে। যাই হোক, যারা মৃত্যুবরণ করেছে তারা যেখানে থাকুক ভালো থাকুক, আর যারা বেঁচে আছে বা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমি চাই ভগবান তাদেরকে বাঁচিয়ে দাও। খুব খারাপ লাগছে। রেস্ট ইন পিস। ভালো থাকুক।